আমাদের মেয়ে জামাই আপনাদের মেয়েকে নিয়ে যেতে তাই পাঠিয়েছে। মিথ্যে বলেছে শুভ্রাকে সাথে নিয়ে সে ঘুরতে যাবে। বাড়ির কেউ আর এই বিষয়ে কিছু বলেনি। রাইমাকে তারা আগে থেকেই চেনে। আর তাছাড়া এখন সে তাদের মেয়ের সম্পর্কে ননদ হয়, এখানে বারণ করার কিছুই নেই। কিছুক্ষণের মধ্যে শুভ্রা তৈরি হয়ে একটা আসে রাইমার কাছে। অদিতির কথা জিজ্ঞেস করায় রাইমা বলেছে ওর বাড়ির সামনে থেকে ওকে নিয়ে নেবে। মাথা ব্যথা থাকায় প্রথমে যেতে বারণ করতে চেয়েছিল শুভ্রা, কিন্তু রাইমা বাসায় চলে আসার কারণে আর না করতে পারেনি। গাড়িতে চোখ বন্ধ করে বসে আছে শুভ্রা, যার ফলে দেখতে পেল না অদিতির বাড়িটা পেরিয়ে এসেছে তারা। রাইমা একটা শান্তির নিঃশ্বাস ছাড়লো। অন্তত অদিতিকে কেন নিল না এই প্রশ্নের উত্তরটা তাকে দিতে হলো না। শুভ্রাকে না জানিয়ে নিয়ে যাচ্ছে সে। বেশ কিছুটা সময় পর গাড়ি থেমে যায়। চোখ খোলে শুভ্রা, দেখতে পায় প্রায় ফাঁকা একটা জায়গায় গাড়ি থেমেছে। জায়গাটা অচেনা বলে মনে হলো শুভ্রার। রাইমার দিকে তাকাতেই দেখলো রাইমা আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। নেমে পড় শুভ্রা। এটা কোন জায়গা আর অদিতি কোথায়? না আমাকে তারপর বলছে। নেমে পড়লো শুভ্রা। সাথে সাথেই রাইমা ড্রাইভারকে গাড়ি বাড়ির দিকে নিয়ে যেতে বলল। কয়েক সেকেন্ডের মধ্যেই শুভ্রার সামনে থেকে রাইমা গাড়ি নিয়ে চলে গেল। কিছু বুঝে উঠতে পারল না শুভ্রা, তাকে কেন এখানে একলা রেখে চলে গেল। এসব আকাশ পাতাল ভাবনার মাঝেই অতি চেনা পরিচিত গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পেল শুভ্রা। অবাক হয়ে পিছনে ঘুরতেই দেখতে পেল তার মন্ত্রী মশাইকে। গাড়িতে হেলান দিয়ে দুহাত বুকের সাথে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মুখে শোভা পাচ্ছে গম্ভীরতা। সবকিছু বুঝতে পারলো শুভ্রা। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রার দিকে। শুভ্রার ফোলা ফোলা মুখশ্রী অদ্ভুত মায়াময় লাগছে তার কাছে। বাচ্চা বাচ্চা দেখা যাচ্ছে। সাধারণের মধ্যে একটা থ্রি পিস পরে আছে শুভ্রা, চুলগুলো বিনুনি করে সামনে রাখা। তাতেও যেন উজ্জ্বল ফর্সা মেয়েটাকে আরো মারাত্মক সুন্দর লাগছে। এই যে মন্ত্রীমশাই, কোথায় হারিয়ে গেলেন? শুভ্রা যে তার সামনে কখন এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি আরহাম। শুভ্রার কথায় দৃষ্টি সরিয়ে এদিক ওদিক তাকাতে থাকে। নিজের কাজে নিজেই বিরক্ত হয় আরহাম। সে তো এসেছে শুভ্রাকে শাস্তি দিতে, তাহলে এভাবে মুগ্ধতা ছড়াচ্ছে কেন শুভ্রার প্রতি? নিজেকে গম্ভীর করে নিল আরহাম। গাড়িতে ওঠো। শান্ত কণ্ঠ, কিন্তু শুভ্রার কাছে ভয়ঙ্কর শোনালো। কোনো প্রশ্ন করার সাহস পেল না শুভ্রা। আরহাম একা এসেছে, সাথে কোনো ড্রাইভার নেই। তাই ভদ্র মেয়ের মতো ড্রাইভিং সিটের পাশেই বসলো। পেছনে বসলে যদি সিনেমার মতো ধমক দিয়ে বলে, আমাকে তোমার ড্রাইভার মনে হয়? অসভ্য। শুভ্রাকে উঠতে দেখে নিজেও ড্রাইভিং সিটে বসলো আরহাম। কোন রকম কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। শুভ্রা চুপচাপ বসে আছে। মন্ত্রী যে তার উপর ক্ষেপে আছে বেশ ভালো করেই জানা তার, তাই আর কথা বলল না। বেশ কিছু সময় ধরে অনুভব করছে তার মাথা ব্যথাটা ধীরে ধীরে কমে আসছে। শান্তি পাচ্ছে এখন সে। আরহাম আর চোখে শুভ্রার দিকে তাকাচ্ছে। মেয়েটা জানলা দিয়ে বাইরের প্রকৃতি অনুভব করছে। এতে যেন আরও রাগ বাড়ছে আরহামের। সে এখানে বসে আছে, তাহলে তাকে না দেখে বাইরের দিকে কেন দেখবে? একটা ফার্ম হাউসের সামনে এসে গাড়ি জোরে ব্রেক কষে আরহাম। শুভ্রা চমকে ওঠে, নিজেকে সামলে নেয়। আরেকটু হলেই সামনের দিকে বাড়ি খেত সে। শুভ্রাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরহাম নেমে পড়ে গাড়ি থেকে। গটগট পায়ে ভেতরে চলে যায়। শুভ্রা হতভম্ব হয়ে ঠায় বসে আছে। একজন মধ্যবয়স্ক লোক এসে শুভ্রাকে বাড়ির ভিতরে নিয়ে যেতে শুরু করে। লোকটার নাম আবুল। এই ফার্ম হাউসের কেয়ারটেকার সে। বেশ মিশুক। বৌমা আও, ভিতরে আও। আবুল চাচা। শুভ্রা ভিতরে পা রাখতেই আরহামের চিৎকার শুনতে পেল। শুভ্রা কিছুটা ভয় পেয়ে গেল হঠাৎ এমন চিৎকারে। পাশেই আবুল মিয়া মুচকি হাসছেন। 2 তলা বিশিষ্ট বাড়িটি বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায়, ভিতরটা তার থেকেও কয়েক গুণ সুন্দর। প্রতিটি আসবাবপত্র সুন্দরভাবে সাজানো, ঝকঝকে। দেখেই বোঝা যাচ্ছে সবসময় পরিষ্কার রাখা হয়। উপরের মাঝের একটি রুমের দিকে ইশারা করে বলল আবুল মিয়া। আমাকে তো ডাকেনি, আপনাকে ডেকেছে চাচা। দুরু দুরু বুক নিয়ে ঘরটার দিকে যেতে শুরু করলো শুভ্রা। হঠাৎ অজানা কারণে ভয় হচ্ছে মন্ত্রীমশাইকে। অদ্ভুত শিহরণ বইছে সারা শরীরে। দরজার কাছে এসে দাঁড়ায় শুভ্রা। দরজা ধাক্কানোর আগেই খুলে যায়।
দৃশ্যমান হলো আরহামের সুদর্শন মুখশ্রী। দুজনের মধ্যে এক হাতেরও দূরত্ব নেই। শুভ্রা মুগ্ধ নয়নে দেখছে তার মন্ত্রীমশাইকে। হয়তো ফ্রেশ হয়ে এসেছেন তিনি। মুখে গুটি গুটি পানির ফোঁটা জমেছে। লম্বা চুলগুলোর মধ্যে কিছু চুল ছুটি থেকে বেরিয়ে এসেছে, ভেজা থাকায় মুখের সাথে লেপ্টে গেছে। ডান দিকের ভ্রুর উপরে থাকা কালো কুচকুচে তিলটা ফর্সা মুখে অসম্ভব সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। হয়তো ঠোঁটের কোণে একটু হাসির রেখা থাকলে আরো ভয়ঙ্কর সুন্দর করে তুলতো তার মন্ত্রীমশাইকে। আচ্ছা, উপন্যাসে সবসময় নারীদের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়, কখনোই পুরুষের সৌন্দর্যের কেউ নিখুঁতভাবে অবলম্বন করেছে? করলে হয়তো মুগ্ধ হয়ে পুরুষের সৌন্দর্যের বর্ণনা করত। পুরুষের সৌন্দর্য যে ভয়ঙ্কর সুন্দর তা কি জানে? এই যে আমার মন্ত্রীমশাই, আমার একান্ত ব্যক্তিগত পুরুষটা ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী। বেলা প্রায় গড়াতে চলেছে। হালকা অন্ধকারও নেমেছে চারিদিকে। ফার্ম হাউসটি শহর থেকে অনেকটা দূরে একটি ফাঁকা জায়গায় হওয়ায় কোনো রকম কোলাহল নেই। শান্তিপূর্ণ জায়গাটি একদম নিস্তব্ধ হয়ে রয়েছে। বিছানায় দুই হাতে মুখ ঢেকে বসে আছে শুভ্রা। পারছে না মাটির সাথে মিশে যেতে। এক্ষুনি যদি মাটি ফাঁক হয়ে যেত তাহলে হয়তো এক সেকেন্ডও দেরি করতো না সে। সাথে সাথেই মাটিতে ঢুকে পড়তো। কোনো রকম নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে শুভ্রা। কোনোভাবেই লজ্জা প্রকাশ করতে চাইছে না। কিন্তু যতই হোক, সেও তো একজন নারী। সামনেই আরহাম ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ডিভানে বসে আছে। আপাদমস্তক দেখছে তার একমাত্র বিয়ে করা বউকে। এর মধ্যেই তীব্র আওয়াজে আরহামের ফোনটা বেজে উঠল। ফাহিম কল দিয়েছে। কেন ফিরবেন আজকে? চেঁচানোর কিছু হয়নি এতে। আমার একমাত্র বিয়ে করা বউ আমার সাথে থাকবে, তাতে সমস্যা কি? ফিরবেন আজকে। বলে দে তাদের একমাত্র মেয়ে তাদের একমাত্র জামাইয়ের সাথে আছে। শুভ্রা এ সময় অবাক হয়ে দেখছিল তার মন্ত্রীমশাইকে। কি অবলীলায় তাকে বারবার বউ বলছে। কিন্তু এখানে থাকতে হবে শুনে তড়িৎ গতিতে নিজের জায়গা প্রস্থান করলো সে। আরহামের কাছে গিয়ে ফোনের কাছে মুখ নিয়ে ফাহিমকে বলে সে আসছে বাড়িতে। বলেই ঝটফট সোজা হয়ে দাঁড়ায়। আরহাম কিছু বলল না শুভ্রার এমন কাজে। গাড়ির চাবি হাতে তুলে নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। শুভ্রা ভাবলো আবার হয়তো রেগে গেছে। ক্ষণে ক্ষণে গর্ভবতী মায়েদের মতো মুড চেঞ্জ হচ্ছে তার মন্ত্রীমশাইয়ের। ভাবতেই ফিক করে হেসে ফেলল। কি সব উদ্ভব চিন্তা ভাবনা তার! শেষে কিনা গর্ভবতী মেয়েদের সাথে মুডের সম্পর্ক। কিন্তু বুঝতে পারলো না কেন তাকে হঠাৎ এখানে নিয়ে এলো তার মন্ত্রীমশাই। খানবাড়ির সামনে শুভ্রাকে নামিয়ে দিয়ে এক সেকেন্ডও সময় সেখানে দাঁড়ালো না আরহাম। বেশ ভাব নিয়ে সাথে সাথে প্রস্থান করলো। গাড়িতে আসার পুরো সময়টাতে একটাও কথা বলেনি শুভ্রার সাথে। শুভ্রা ভেবেই নিয়েছে মন্ত্রীমশাই রেগে আছে তার উপর। হয়তো সে তখন ফাহিমকে বাড়ি আসার কথা বলেছিল তাই। এদিকে আরহাম শুভ্রার থেকে আড়াল হতেই ঠোঁটে ভেসে উঠল মুগ্ধ করা হাসি। রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে পকেট থেকে ফোন বের করলো। ফোনের প্রিয় ফটো কালেকশনে ঢুকতেই ভেসে উঠল একজন 16-17 বছর মেয়ের হাস্যোজ্জ্বল মুখ। মুক্তোর মতো দাঁতগুলো বের করে হাসছে মেয়েটি। চোখগুলো হাসার কারণে কিছুটা বন্ধ হয়ে গিয়েছে মেয়েটার। ছবিটার দিকে অপলক চেয়ে আছে আরহাম। পুরনো কিছু তিক্ত স্মৃতি যে তাকেও তাড়া করে বেড়ায়, যে কারণে নিজেকে গাম্ভীর্যতায় আবৃত করে ফেলেছে সে। শুভ্রা কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে বাড়িতে ঢোকে। ড্রয়িং রুমেই অনেকে উপস্থিত রয়েছেন। রোজিনা খান ফ্রেশ হয়ে আসতে বলে শুভ্রাকে। শুভ্রা ভদ্র মেয়ের মতো ফ্রেশ হতে চলে যায়। বিছানার উপর ব্যাগগুলো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই চোখের সামনে দৃশ্যমান হয় তখনকার ঘটনা। আবারও লজ্জায় লাল হতে শুরু করলো শুভ্রার মুখ। শুভ্রাকে নিজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে হ্যাচকা টানে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে আরহাম। আশ্চর্য হয়ে যায় আরহামের হঠাৎ এমন কাজে। জানো এখন আমার কি করতে মন চাচ্ছে? শুভ্রার পুরো শরীর জুড়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। বউ? হ্যাঁ, সে তো মন্ত্রীমশাইয়েরই বউ। তাহলে তার মুখ থেকে শুনতে এমন অদ্ভুত অনুভূতি হয় কেন? আরে তুমি জানবে কিভাবে? আমি বলছি এই মুহূর্তে আমার ইচ্ছে করছে। শুভ্রার দুই গালে ভালোবাসার পরশেকে শুভ্রাকে ছেড়ে দিল আরহাম। বাঁকা হেসে ডিভানে বসে পড়ল। শুভ্রা গালে হাত দিয়ে থমকে দাঁড়িয়ে আছে। মন্ত্রীমশাইয়ের হঠাৎ এমন পরিবর্তন তাকে থমকাতে বাধ্য করছে।
ঠাস করে বিছানায় বসে পড়ল শুভ্রা। থমকানো মুখশ্রী লজ্জায় লাল হতে শুরু করলো। না, এসব আর ভাবতে পারছে না শুভ্রা। কি লজ্জা, কি লজ্জা। ঝটফট ফ্রেশ হয়ে এসে বিছানার উপর রাখা শপিং ব্যাগগুলোর দিকে একবার তাকিয়ে নিচে চলে যায় শুভ্রা। শপিং ব্যাগগুলো গাড়িতেই রাখা ছিল। আসার সময় মন্ত্রী মশাই গাড়িতেই এগুলো দিয়েছিল ওকে। এখনো খুলে দেখা হয়নি ভেতরে কি আছে। আরহাম বেশ খোশ মেজাজে রাতের খাবার খেতে বসেছে সকলের সাথে। ঠোঁটে হাসি দেখা না গেলেও মুখে জুড়ে আসছে হাসির উজ্জ্বলতা। সবাই অদ্ভুতভাবে দেখছে তাকে, একমাত্র রাইমা ছাড়া। সে তো প্রচন্ড ক্ষেপে আছে আরহামের উপর। বাবা, অনেক কারণ আছে, যেটা বলছি সেটাই করো। এইসব বিষয়ে চাপ নিতে হবে না বাবা। মিডিয়ার মানুষগুলো হচ্ছে মিষ্টিতে বসা মাছিগুলোর মতো, ওরা ঠিক গন্ধ পেলে নিজেরা এসে বসবে। কেউ আর কিছু বলল না, সকলেই চুপচাপ খেয়ে নিল। আরহাম রাইমার হাতে নিজের কার্ডটা ধরিয়ে দিল। রাইমার খুশি আর দেখে কে, নাচতে নাচতে ঘরে চলে গেল। যাক, কিছু তো পেল সে। আগামীকাল এই কার্ডের সব টাকার 12টা বাজিয়ে ছাড়বে শপথ করে শুতে গেল সে। আরহাম নিজের ঘরে থাকা বড় ছবিটার সামনে এসে দাঁড়ালো। ছবিটার এক জায়গায় কারো ঠোঁটের ছাপ বিদ্যমান। লিপস্টিক লাগানোর কারণে হয়তো ছাপটা পড়েছে। সেদিনের পর আর ছবিটাতে কাউকে হাত দিতে দেয়নি আরহাম। নীলিমা শিকদার যখন এসেছিল আরহামের ঘর পরিষ্কার করতে, তখনও দেয়নি সে। আরহামের ফোনে কোনো কিছু নোটিফিকেশন আসায় চেক করলো সে। কিছু ছবি পাঠানো হয়েছে তাকে। আরহাম জানতো এমন কিছুই হবে, কিন্তু অপর প্রান্তের মানুষটা যে এবার নিজের পাদা ফাতে নিজেই পড়ে গেল। হয়তো তাড়াহুড়োই ভুলেই গিয়েছিল সে কোন নাম্বার থেকে টেক্সট করেছে। আরহাম নাম্বারটা ফাহিমের কাছে টেক্সট করে ঘুমাতে গেল। আজকে তার মেজাজটা বেশ ফুরফুরে। খেলা তো এবার জমবে। ইস, এত কিছু করুই সে বুদ্ধিহীন প্রমাণ দিলি তো। আরে বেচারা, চালিয়ে যা, কতক্ষণ পারিস তোর সব বুদ্ধিহীন কাজ। কোথায় বিয়ে করেছি, বউ হয়েছে, তাকে নিয়ে একটু ভাববো, এখন তো সময় কাটাবো। কিন্তু তোর জন্য সেটা হচ্ছে না। আজকে সময়টা মাটি করে দিলে কি ভাবলো? তার মন্ত্রী মশাই কেন তাকে হঠাৎ ফার্ম হাউসে নিয়ে গেল আর আসলো? আগে তোকেই সরাতে হবে, নাহলে বউর সাথে শান্তিতে একটু রোমান্স করতে পারবো না। তুই তো দেখি কাবাবের মধ্যে হাড্ডি হয়ে যাচ্ছিস। রাতের খাবারের পর ঘরে এসে শুভ্রা শপিং ব্যাগগুলোর কথা বেমালুম ভুলেই গিয়েছিল। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের চন্দ্রবিলাস করছিল সে। কেউ যে তাকে দেখছে বেশ ভালোই বুঝতে পারছে। মানুষটিকে জ্বালাতে ফোন থেকে মন্ত্রীমশাইয়ের ছবি বের করে মুগ্ধতার সহিত দেখতে শুরু করলো। শুভ্রাকে এত সময় টেলিস্কোপ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকা মানুষটি রাগে শরীর জ্বলে যাচ্ছে। রেগে বোম হয়ে ফিরে গেল নিজ নিরে। শুভ্রা যখন দেখলো দূরে দাঁড়িয়ে থাকা গাড়িটি চলে গেল, তার মুখে বিস্তৃত হলো অদ্ভুত হাসি। ফোন করলো কাউকে। যাচ্ছে, তেমন কিছু করবি না, হালকা করে একটু আপ্যায়ন করবি। ওপাশ থেকে কি বললো ঠিক শোনা গেল না, কিন্তু শুভ্রার ঠোঁটে লেগে থাকা হাসিটা আরো প্রসারিত হতে দেখা গেল। সন্তর্পণে ঘর থেকে বের হয়ে স্টোর রুমের দিকে চলে গেল শুভ্রা। শিকদার বাড়ি সাজানোর কাজ শুরু করা হয়েছে। মন্ত্রী আরহাম শিকদারের বিয়ে, চারটিখানি কথা তো আর নয়। বেশ জাঁকজমকের সাথে সাজানো হচ্ছে। হাতে তো খুব বেশি সময় নেই, তাই বেশ তাড়াহুড়োই সব কাজ করা হচ্ছে। আরহাম নিউজ দেখছিল। ঠোঁটের কোণায় তার এক চিলতে হাসি। বার কয়েক শুভ্রা ইবনাত খান নামটা উচ্চারণ করে সে। আরশাদ শিকদার এসে বসেন ছেলের পাশে, হাতে বিয়ের কার্ড বিদ্যমান। বেশ বিরক্ত তিনি ছেলের কাজে, এত তাড়াতাড়ি সবকিছু করতে হচ্ছে। জোরে একটা শ্বাস ফেলে কয়েকটা বিয়ের কার্ড ছেলের দিকে এগিয়ে দেন তিনি। আমাকে দেখানোর কি আছে? তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তোমার ছেলের বিয়ের কার্ড যেটা পছন্দ করবে সেটাই হবে, কিন্তু একদম সুন্দরটাই চাই। মন্ত্রী আরহাম শিকদারের বিয়ের কার্ড অবশ্যই সুন্দর হতে হবে। আর তোমার যে পছন্দের অবস্থা, আমার মাকে ছাড়া তো ভালো জিনিস জীবনেও পছন্দ করতে পারো না। যাই হোক, তোমার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করো। বা আরশাদ শিকদার ছেলের কথায় তেতে ওঠেন। এটা তাকে প্রশংসা করা হলো নাকি ঠান্ডা মাথায় অপমান করা হলো? ছেলেটা তার সবকিছুতেই নিখুঁত, তাই বলে তার বাবার পছন্দকে অপমান করবে না? এটা কোনোভাবেই মানা যায় না। এর একটা হেস্তনেস্ত করতেই হবে আজকে। সবসময় তার সাথে এভাবে কথা বলতে পারে না সে। বন্ধু ভাবে নাকি তাকে? বাবা, শিল্পপতি আসাদ শিকদার পোল্টিক আছে? আপনি নিজে তো সবসময় বলেন আরহাম আমি তোমার বন্ধুর মতো,
সবকিছু আমার সাথে শেয়ার করবে। এখন আবার কি হলো? কপাল চাপড়ান আসাদ শিকদার। কখনোই তিনি আরহামের সাথে পেরে ওঠেননি। ছেলের সব কথাই যুক্তি যেন ঠোঁটের আগায় লেগে থাকে। বেশ বড়সড় একটা ধমক দেওয়ার প্রস্তুতি নেন আসাদ শিকদার। আজকে তিনি ছেলেকে হার মানিয়েই ছাড়বেন। মুখ খোলার আগেই আজমল শিকদারের কথায় চুপসে যান তিনি। আজমল শিকদার তাকে ধমক দিয়েছেন। এই বয়সেও বাবার ধমক শুনতে হয় নিজের ছেলের জন্য। হায়, কি কপাল তার। বাবাকে তিনি এখনো প্রচন্ড ভয় পান। তিনি ভেবে পান না তার ছেলেটা তার মতো হলো না কেন। হতাশ তিনি। বাবার জন্য ছেলেকে কিছুই বলতে পারেন না। মাঝে মাঝে আশাদ শিকদারের বলতে ইচ্ছে করে। মুখটা কাচুমাচু করে বসে থাকেন আসাদ শিকদার। ড্রয়িং রুমে উপস্থিত সকলে ওনার অবস্থা দেখে মুখ চেপে হাসছেন। আজমল শিকদার আরহামের আর এক পাশে বসলেন। দাদু পুরোটার কোথায় বুঝতে পারলো? এক অংশে বসেছে। কি দাদু, এটা কোনো প্রশ্ন করলে তুমি? তুমি অবশ্যই সব জানো, তাহলে জিজ্ঞেস করার কি হলো? নাকি তোমার ছেলের মতো তোমার বুদ্ধি লোপ পেয়েছে? আসাদ শিকদার কটমট করে তাকান আরহামের দিকে। তাতে যেন প্রতিক্রিয়া হলো না আরহামের। এখন এখানে থাকলে তার মান ইজ্জত নিয়ে না আবার টানাটানি হয়, তাই রেগে দাঁত কিরমির করতে করতে চলে গেলেন তিনি। আরহামকে শিক্ষা দেওয়ার জন্য তার মাথায় নতুন বুদ্ধি খেলা করছে। বাঁকা হাসেন তিনি আরহামের দিকে তাকিয়ে, যার অর্থ আমারও সময় আসবে। আরহাম মৃদু হাসে। বাবাকে জ্বালাতে তার বেশ লাগে। দাদু চাচি চান না কখন আসবে? শুনতে চান না দাদু? তুমি বেশ ভালো করেই জানো নেহাকে আমি রাইমার মতোই দেখি। ওর সব ছেলে মানুষে দেখার সময় আমার নেই। বয়স তো কম হলো না, বিয়ে দিচ্ছ না কেন? বলতে বলতেই চুপ হয়ে যান আজমল শিকদার। নীলিমা শিকদারের রাগ হচ্ছে নেহার কথা শুনে, তবুও চুপ করে আছেন তিনি। আরহাম আর কোনো কথা বলল না। ধীরে ধীরে হাত মুষ্টিবদ্ধ হচ্ছে তার। মাথা নাড়ায় না রাইমা। শপিং তো অজুহাত মাত্র। সে তো ফাইমের সাথে দেখা করতে বের হচ্ছে। মন খারাপ করে সোফায় বসে পড়ে। শুভ্রার নাম শুনতেই আরহাম তার মাকে উদ্দেশ্য করে বলে, মা তোমরা যেও, তোমার বৌমাকে যেতে হবে না। আমি তো না বললাম, আর কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না এ বিষয়ে। আসছি আমি। বেরিয়ে গেল আরহাম। নীলিমা শিকদার কিছুই বলতে পারলেন না। কোনোভাবেই তিনি ছেলের এই কথার সাথে তাল মেলাতে পারলেন না। বিয়ের কোণে নাকি শপিং করবে না, কি আজব সব চিন্তাধারা তার ছেলের। রাইমা জানে আরহাম এটা কেন বলল। কালকে সে আরহামের হাতে শপিং ব্যাগ দেখেছিল। হয়তো বা বউয়ের জন্য শপিং করেছে। ভাবতেই মিটমিটিয়ে হেসে ফেলে সে। যাই হোক, তার নিরামিষ ভাইয়া আমিষ হচ্ছে তাহলে। ভার্সিটিতে যাওয়া হবে না শুনে ফুরফুরে মেজাজটার 12টা বেজে গেছে শুভ্রার। আজকে ভার্সিটিতে যাওয়াটা তার দরকার ছিল, কিন্তু বিয়ের জন্য নাকি এই কয়েকদিন ভার্সিটিতে যেতে পারবে না সে। বিয়ে তো হয়েই গেছে, তাহলে এত কাহিনীর কি আছে? মন্ত্রীমশাইকে ডাকবে, উনি এসে টুপ করে গাড়িতে তুলে নিয়ে চলে যাবে শুভ্রার একমাত্র শ্বশুর বাড়িতে। কিন্তু না, এখন নাকি আবার পুরো বাংলাদেশকে জানিয়ে তাকে বিয়ে করতে হবে। তার উপর আবার এই বিয়ের খবর মিডিয়ায় যাওয়ার পর থেকেই বিভিন্ন সোশ্যাল সাইটে নানান রকমের কথা হচ্ছে। শুভ্রা বসে বসে সেগুলোই দেখছে। হঠাৎ ফেসবুকে একটা ভিডিও দেখে মেজাজ 440 বেড়ে গেল শুভ্রার। পাশেই তার 4 ভাই চা খেতে বসেছে, বাকিরা টেবিলে। এর কত বড় সাহস, আমাকে নিয়ে ট্রোল করছে। এই শুভ্রাকে নিয়ে ট্রোল করছে। পাটকাটি কোথাকার, ফু দিলে উড়ে যাবে। সে নাকি শুভ্রা ইবনাত খানকে ট্রোল করছে। চিৎকার করে বলছে শুভ্রা। সবে মাত্র চা মুখে দিয়েছিল ফারহাদরা। বোনের এমন চিৎকারে চা মুখ থেকে ছিটকে পড়ে যায়। গোল হয়ে বসার কারণে একে অপরের গায়ের উপরে পড়ে। নাক ছিটকায় শুভ্রা। ভাগ্য ভালো তার উপর পড়েনি, সে তো ফারহাদ আর রাহাতের মাঝে ছিল। ঠিকঠাক চাও খেতে পারো না? শুভ্রা ফোনটা এগিয়ে ধরে তাদের দিকে। ভিডিওটা কয়েক মিনিটের, কিন্তু কয়েক সেকেন্ড দেখার পরই 4 জন হা হা করে হেসে ওঠে। হাসতে হাসতে একে অপরের শরীরের ওপর পড়ে যাচ্ছে। রিমান তো মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ডাইনিং এরিয়া থেকে খানবাড়ির বাকি সদস্য ওদের দিকে ভূত দেখার মতো চেয়ে আছে। তারা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল শুভ্রার চিৎকারে, কিন্তু হঠাৎ আবার ছেলেদের এভাবে হাসতে দেখে অবাক হয়েছে। শুভ্রা রেগে অগ্নিশর্মা হয়ে গেছে।
ফোনটা সোফার উপর ফেলে চারজনকে ধাওয়া করতে শুরু করে সে। চারজনই সামনের দিকে দৌড়াচ্ছে আর শুভ্রা পিছনে বাঘিনীর মতো দৌড়াচ্ছে। হাতে পেলে আজকে ওদের ভোজন বানাবে সে। দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে গেল 5 জন।